আরে রাজু, সকাল হয়ে গেছে, এবার উঠে পড়। আমি এক্ষুনি কাজে বেরিয়ে পড়ব, না হলে জমিদার বাড়িতে কাজে পৌঁছতে দেরি হয়ে যাবে। আর তুই তো জমিদার বাবুকে ভালো করেই চিনিস, জমিদার বাবু কাজ ছাড়া আর কিছুই জানে না। তুই বাড়ির কাজগুলো সেরে রাখবি। হ্যাঁ বাবা, আমি বাড়ির সমস্ত কাজ করে রাখবো। ঠিক আছে, তাহলে আমি আর বেশি দেরি না করে জমিদার বাবুর বাড়িতে চলে যাই। আজকে শরীরটা কেমন যেন একটা করছে, আমি আজকে আর বেশি কাজ করতে পারবো না। আমি জমিদার বাবুর কাছ থেকে টাকা নিয়ে ডাক্তার দেখাতে যাই। কি রে বিশু, এখনো তো সময় হয়নি, তুই কি করতে এসেছিস? জমিদার বাবু, আমাকে কিছু টাকা দিন না, আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না। আমি কিছু ওষুধ কিনে খেয়ে নিই, তারপর আপনার কাজ করে দেব। এইরকম কোথায় কোথায় টাকা চাইবি না তো। আরে আমার কাছে কি টাকার গাছ আছে, তোরা টাকা চাইলেই দিয়ে দেবো? আর তোদেরকে যদি এরকম টাকা দিতে থাকি তাহলে আর বেশি দিন নয়, কিছু দিনের মধ্যেই তোদের মতো হয়ে যাব। জমিদার বাবু, আমি তো ধার চাইছি না, আপনি যে টাকাটা দিবেন সেটি আমার কাজের টাকা থেকে কেটে নেবেন। আমি কোনো টাকা দিতে পারবো না, তুই আগে কাজ কর, তারপর তোকে টাকা দেবো। এখন তুই আমার কাছে মিছিমিছি কান্নাকাটি না করে জমির দিকে যা, আর কাজ না করলে কোনো টাকা পাবি না। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। কি হলো? বিশু কাকা মাটিতে পড়ে গেল কেন? আমি আর দেরি না করে বিশু কাকার ছেলেকে ডেকে আনি। আরে রামু, তুই তাড়াতাড়ি চল, তোর বাবা কাজ করতে করতে পড়ে গেছে। বাবা, এখন ঠিক আছে তো? আরে রামু, এখন এত কিছু বলার সময় নেই, তুই চল, তুই গিয়েই দেখবি। ঠিক আছে, চলো তাহলে। বাবা, তোমার কি হয়েছে? তুমি কিভাবে পড়ে গেলে? আরে কিছু হয়নি, ওই কাজ করতে করতে পা পিছলে পড়ে গেছি। আর একটা কথা মনে রাখবি, কোনো দিনও লোককে ঠকাবি না, সব সময় সততার পথে থাকবি। হ্যাঁ বাবা, আমি কোনোদিন লোক ঠকাবো না, সব সময় সততার পথেই চলবো। আমার মনে হয় আমার অন্তিম সময় এসে গেছে। না বাবা, তোমার কিছু হবে না, তুমি ছাড়া আমার তো আর কেউ নেই। তুমি চলে গেলে আমি একা একা কিভাবে থাকবো? মা তো অনেক দিন আগেই আমাদের ছেড়ে চলে গেছে। তুমি এই সব বাজে কথা বাদ দাও, তোমার কিছু হবে না। আরে রামু, এত সহজে ভেঙে পড়লে হবে? তুই যে আমার সাহসী ছেলে, আমার বিশ্বাস আছে তুই একদিন খুব বড় লোক হবি। তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোর জন্য কিছুই রেখে যেতে পারলাম না, না ঘর, না জমি, না টাকা, কিছুই রাখতে পারিনি। না বাবা, আমার কিছু চাই না। টাকা, ঘর, জমি নিয়ে কি হবে যদি তুমি না থাকো? আমার কিছু চাই না, আমি শুধু চাই তুমি সুস্থ হয়ে ওঠো। না বাবা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। বিশু তো মারা গেল, কিন্তু আমি এর মৃত্যুকে কিভাবে কাজে লাগাই? আরে রামু, তুই কাঁদছিস কেন? তুই কাঁদিস না, তোর বাবা বলে গেছে সহজে ভেঙে পড়তে না। তাহলে তুই এত সহজে ভেঙে পড়ছিস কেন? বাবা তো ছেড়ে চলে গেল, এবার আমি কিভাবে পড়াশুনো করব আর কিভাবেই বা সংসার চালাবো? আরে রামু, আমি তো আছি, তুই আমার কাছে কাজ করবি। ঠিক আছে জমিদার বাবু, আমি এখনই কাজে লেগে যাচ্ছি। বলুন কি কাজ করব? তুই জঙ্গল থেকে কাঠ নিয়ে আসবি। ঠিক আছে জমিদার বাবু, আমি তাহলে যাচ্ছি। এই গাছটা তো পুরো শুকনো, আর এটা অনেক বড়, আমি এটাকে আজকে কেটে নিই। কাঠ কাটা তো হয়েই গেল, এবার এটা জমিদার বাড়িতেই দিয়ে আসি।
জমিদার বাবু, আজ আমার কাজের 1 মাস হয়ে গেল। এবার আপনি আমার কাজের পয়সাটা দিন। পয়সা? কিসের পয়সা? কোন কাজের পয়সা চাইছিস? জমিদার বাবু, আপনি কি বলছেন? আমি যে আপনার কাছে 1 মাস কাজ করেছি, সেই কাজেরই তো টাকা। আরে রামু, তুই কি জানিস তোর বাবা আমার কাছে কত টাকা ধার নিয়েছিল? তুই সারা জীবন আমার কাছে কাজ করলেও তা শোধ করতে পারবি না। জমিদার বাবু, বাবা তো কখনো ধারের কথা বলেনি। যদি ধারই করতো অবশ্য আমাকে বলতো। তুই কি বলতে চাস? আমি মিথ্যা কথা বলছি তোকে? না জমিদার বাবু, আমি তা বলছি না। আমি শুধু বলছি, যদি টাকা ধার করতো নিশ্চয়ই আমাকে বলে যেত। তুই আমার মুখের উপরে কথা বলছিস? তুই ভালো করে জানিস আমি যদি তোকে কাজে না নেই গ্রামের কোনো লোক নেবে না। তাই তোর ভালোর জন্যই বলছি, তুই আমার কাছে কাজ কর, অন্তত একবেলা খেয়ে বাঁচতে পারবি। বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? এই দুনিয়া খুব খারাপ। কেউ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। কে তুমি? তুমি এত বনের মধ্যে কি করছো? তুমি কাঁদছো কেন? তুমি আমাকে বন্ধু ভেবে সমস্ত কথা বলতে পারো। এবার আপনি আমার কাজের পয়সাটা দিন। পয়সা? কিসের পয়সা? কোন কাজের পয়সা চাইছিস? ও, এই ব্যাপার। জমিদার বাবু তোমাকে কাজ করিয়ে টাকা দেয়নি? তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি তো তোমার বন্ধু। এই বন্ধু থাকতেই তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি তোমাকে একটি জাদু কলসি দিচ্ছি। এই কলসি থেকে তুমি যা চাইবে তাই পাবে। ধন্যবাদ বন্ধু, তোমার এই ঋণ আমি কখনোই ভুলতে পারবো না। আমি ভেবেই পাচ্ছি না আমি কিভাবে সংসার চালাবো, কিন্তু তোমার এই কলসির জন্য দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারি। বন্ধু, তুমি সাবধানে থাকবে। অনেক তো সময় হলো, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। ঠিক আছে বন্ধু, সাবধানে যেও। আমি এই কলসির সাহায্যে বাড়ির সামনে একটা মুদির দোকান খুলব। জাদু কলসি, আমাকে চাল দাও। জাদু কলসি, আমাকে ডাল দাও। আজকে আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি ঘুমিয়েই পড়ি। কালকে সকালে মুদির দোকান খুলবো। সকাল তো হয়েই গেল, এবার দোকানের দিকেই যাই। কি রে রামু, তুই দোকান খুলেছিস? আমি তো শুনলাম জমিদার বাবু তোকে 1 মাস কাজ করিয়ে কোনো টাকা দেয়নি। হ্যাঁ মদনদা, তুমি ঠিকই শুনেছ। জমিদার বাবু 1 মাস কাজ করিয়ে টাকা দেয়নি। তাহলে তুই এত টাকা পেলি কোথায়? আবার মুদি দোকান খুলেছিস? জমিদার বাবু তো টাকা তো দেয়নি, খেয়েই তো বেঁচে থাকতে হবে। তাই বাবার জমানো টাকা দিয়ে একটা মুদির দোকান খুলেছি। বাহ, খুব ভালো করেছিস। তাহলে বলো মদনদা, কি দরকারে আসা? আরে মদন, আমাদের বাজার করতে সেই পাশের পাড়ায় যেতে হতো, এখন তুই করেছিস তাই আর পাশের পাড়ায় যেতে হচ্ছে না, এখানেই আসা। সে তো খুব ভালো কথা। কি নেবে বলো? আমাকে 1 কেজি চাল ও 1 কেজি ডাল দে তো। এই নাও তোমার চাল আর ডাল। এই নে তোর টাকা।